শ্রীমান মহাপ্রভু যখন নবদ্বীপের মাটিতে এলেন, তিনি কি দেখছেন, কি দেখলেন? এই ঘোর কলিকালে একটা দুটো নয়, 64টা সেবা রয়েছে। আমরা যাকে বলি 64 মহান্তের সেবা। সেবা যখন আছে, সেবার মধ্যে আবার অপরাধও আছে। মহাপ্রভু চিন্তায় পড়লেন, একে 64টা সেবা, তার মধ্যে আবার অপরাধ, তাহলে কলিজীবের তো মুক্তি হবে না। এই কলিহত জীবের তো মুক্তি হবে না। তা মহাপ্রভু তো করুণাময়, কলিহত জীবের প্রতি করুণার দৃষ্টি নিক্ষেপ করে বললেন, হে কলির জীব, তোমাদের মুখের দিকে চেয়ে আমি 62টা অপরাধ মার্জনা করে দিলাম, কিন্তু দুটি অপরাধকে মোক্ষম ভাবে ধরে রাখলাম। একটি হলো নাম অপরাধ, আর একটি হলো বৈষ্ণব অপরাধ। মহাপ্রভু বললেন, দুটি অপরাধকে মোক্ষম ভাবে ধরে রাখলাম, একটি হলো নাম অপরাধ, আর একটি হলো বৈষ্ণব অপরাধ। মনে রেখো, সমস্ত অপরাধের ক্ষমা আছে, কিন্তু এই দুটি অপরাধের ক্ষমা নাই। আরেকটি কথা, অপরাধ কিন্তু জ্ঞানেও হয়, আবার অজ্ঞানেও হয়। জ্ঞানে অপরাধ, আমি জেনে শুনে অপরাধ করছি, আমি জানছি এটা করলে আমার অপরাধ হবে, আমি অপরাধ করলাম, অপরাধী হলাম। আর অজ্ঞানে অপরাধ, আমরা যাকে বলি অযাচিত অপরাধ। আমি জানতেই পারলাম না, আমার অপরাধ হয়ে গেল, আমি অপরাধী হলাম। তাই মহাপ্রভু এই কলিহত জীবকে বারবার সাবধান করে দিলেন। কি বললেন? সাধু সাবধান। দেখবেন, যেখানে মহোৎসব হয়, সেই মহোৎসবের পর সমস্ত ভক্ত বৈষ্ণবেরা যখন মহাপ্রসাদ পেতে বসে, মহাপ্রসাদ পেতে পেতে কি বলেন? সাধু সাবধান। এটা কার কথা? স্বয়ং মহাপ্রভুর কথা। এ কথা বলেই প্রভু থামেননি, আবার বললেন, হও সাবধান। এ কথা বলেও থামলেন না, আবার বললেন, ফির কহি সাবধান। বারবার তিনি সাবধান করলেন। কেন? তিনি বললেন, ভুলেও যেন কেউ অপরাধী হইও না।
আজকে আমরা আস্বাদন করব সেই বৈষ্ণবীর কাছে অপরাধ করলে তাকে যে কত সাজা, কত লাঞ্ছনা, কত গঞ্জনা পেতে হয়, সেই অপরাধ ভঞ্জন লীলা। এক কথায় আমরা যাকে বলি চপল গোপাল উদ্ধার। মহাপ্রভু সংকল্প করেছেন 1 বৎসর সারা নিশি জেগে শ্রীবাস অঙ্গনে কীর্তন করবেন। আজকের নবদ্বীপ তো নয়, তখনকার নবদ্বীপ। গোটা নবদ্বীপ স্তব্ধ, নবদ্বীপের প্রতিটা মানুষ ঘুমিয়ে পড়েছে। শ্রীবাস পণ্ডিতের শ্রী আঙিনায় দরজা বন্ধ করে গৌরহরি শুরু করলেন নিশি জাগরণী কীর্তন। প্রভু একা নন, সঙ্গে আছেন তার পারিষদগণ। তখনকার সময় নবদ্বীপে পাষণ্ডের অভাব ছিল না মা। তাই শ্রীবাস পণ্ডিতের বন্ধ দরজার বাইরে এসে দাঁড়ালেন নবদ্বীপের সব বড় বড় তার্কিক ব্রাহ্মণ পণ্ডিতের দল। বড় বড় পণ্ডিত তারা, ন্যায়রত্ন, বিদ্যারত্ন, তর্কলঙ্কা, বাচস্পতি, সব বড় বড় পণ্ডিত। শ্রীবাস পণ্ডিতের বন্ধ দরজার বাইরে এসে দাঁড়িয়েছে। ন্যায়রত্ন পণ্ডিত বললেন, বিদ্যারত্ন, ওই জগন্নাথ মিশ্রের ঘরে একটা কুপুত্র জন্মেছে। তা যা বলেছ ভায়া, শুধু কুপুত্র নয়, আমাদের গোটা ব্রাহ্মণ সমাজের একটা কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে ওই নিমাই। দেখো না, দেখো, নাচে জাতের বিচার, নাচে কুলের বিচার, যার ঘরে যাচ্ছে তার ঘরে জল খাচ্ছে, যাকে দেখছে তাকে জড়িয়ে ধরছে। আরে ছি ছি ছি, বামুনের ছেলে হই একই অনাচার। তর্কলঙ্কা পণ্ডিত বললেন, ন্যায়রত্ন, নিমাইয়ের আর কি দোষ বলো? যত দোষ তো এই নবদ্বীপবাসী। এই নবদ্বীপের মানুষগুলোই তো নিমাইকে মাথায় তুলে দিয়েছে। দেখো না, দেখো, কিছু শাস্ত্র জানতে হবে, সবাই নিমাইয়ের কাছে ছুটে যায়। কিছু বিধান চাই, সবাই নিমাইয়ের কাছে ছুটে যায়। আরে কি জানি নিমাই সেদিনের ছেলে। কাকে বলছে মা? যিনি পতিত পাবন গৌর হরি। কাকে বলছেন? যিনি অন্তর্যামী, সব জেনে বসে আছেন। বাচস্পতি পণ্ডিত বললেন, বিদ্যারত্ন, নবদ্বীপের পথ দিয়ে হাঁটাই আমাদের দায় হয়েছে গো। পথে চলতে ফিরতে শুধু শুনতে পাই, সবাই একই কথা বলে, নিমাইয়ের মতো নাকি ছেলেই হয় না। ন্যায়রত্ন পণ্ডিত বললেন, কে কি বলে তা আমি জানি না, তবে আমি কি বলি জানো? হে, আমি কি বলি জানো?
ওগো কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো ভালো রে, কে বলে গৌরাঙ্গ ভালো। বাহিরে উহা ওগো বাহিরে উহা সোনার বরণ, ভিতরি উহার কালো। বাহিরে সোনার বড়, ভিতরে কালো রে। ওগো বাহিরে উহা ওগো বাহিরে উহা সোনার বরণ, ভিতরে উহার কালো। বাহিরে সোনার বড়, ভিতরে কালো। বাহিরে দেখিতে সরল সুন্দর, বাহিরে দেখিতে সরল সুন্দর, বাহিরে দেখিতে সরল সুন্দর, বাহিরে দেখিতে সরল সুন্দর। যেমতি পটতে বাহিরে যে মতি জগনে আগা আবার ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, আর তিন খাই তিন পাকা। ও গো ভিতরে খুঁজিলে দেখিতে পাইবে, তিনি ঠাই তিন পাকা। নানা নদী আর নেমাই ছেলে ভালো নয়, নানা নদীয়ার নিব ছেলে ভালো নয়। নানা আমরাই ওকে ভালো দিনা, নানা নদী আর নেমাই ছেলে ভালো নয়। নানা আমেরাই ভালো বলি নয়, নানা নদী আর নেমাই ছেলে ভালো নয়। নানা আমেরাই ভালো বলি নানা নয়, নদী আর নেমাই ছেলে ভালো নয়। নানা আমেরাই ভালো বলি নানা নয়, নদী আর নেমাই ছেলে ভালো তাই ভালো বলে নয়, নদী আর নিমা ছেলে ভালো না, আমেরাই হরে ভালো বলে নয়। নানা নদীয়ার নিময় ছেলে ভালো নয়। ন্যায়রত্ন পণ্ডিত বললেন বড্ড বার বেড়েছে, ওকে এবার জন্মের মতো হরি বলিয়ে ছাড়ব, ওর হরি নাম করা ঘুচিয়ে দেব। কি করবে কি করবে? আমার হাতে এটা কি দেখেছ? ওরে বাবা, ওই যে দেখছি একটা মস্ত বড় লাঠি গো, তুমি এই লাঠিটা দিয়ে কি করবে শুনি? এই লাঠিটা হাতে নিয়ে আমি এই শ্রীবাসের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে থাকব। নিশি প্রভাত হলে
ওই জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই যেই দরজাটা খুলে বাইরে বেরোবে, ওই নিমাইয়ের মাথা লক্ষ্য করে মারবো এক লাঠির বাড়ি। জন্মের মতো কীর্তন গুছিয়ে দেব। বিদ্যারত্ন পণ্ডিত বলছেন, বাপরে তোমার তো বেশ সাহস আছে দেখছি ভায়া, তুমি নিমাইকে মারবে বলছো? তা ভায়া বলো দেখি, নিমাইকে যে মারবে বলছো, তুমি কি তাকিয়ে মারবে না চোখ দুটো বন্ধ করে মারবে? তাকিয়ে মারবো। কোন দিকে তাকিয়ে মারবে? কেন নিমাইয়ের মুখের দিকে তাকিয়ে মারবো? আচ্ছা ভায়া, ওই নিমাইয়ের কটা চোখ বলো তো? চোখ আবার কটা হয়? নিমাইয়ের দুটো চোখ। তোমার কটা চোখ? আমারও দুটো চোখ। এই নিমাইয়ের দুটো চোখ আর তোমার দুটো চোখ, কটা চোখ হলো? তুমি কি আমাকে হিসাব শেখাচ্ছ নাকি হে? বলি দু চোখ কচক হয় আমি জানি না। আহা ভাইয়া চড়ছো কেন বলো না। নিমাইয়ের দু চোখ আর তোমার দু চোখ কচক হলো? দু চোখ চার চোখ। এই দু চোখ চার চোখ। আর এই চার চোখে কি হয় জানো তো? কি হয়? চার চোখে কি হয়? চার চোখে হয় এক মন। তুমি যেই না নিমাইকে মারতে যাবে, নিমাইয়ের চোখে যেই তোমার চোখটা পড়বে না, নিমাইকে মারা তো দূরের কথা, তুমি ওই চরণে ওই চরণে শরণ নেবে। তুমি ওই চরণে শরণে শরণ নেবে। তোমার হাতের লাঠি ফেলে দিয়ে গৌর তোমার হলাম বলে। তোমার হাতের লাঠি ফেলে দিয়ে প্রাণে গৌর তোমার হলাম বলে। তোমার হাতে লাঠি ফেলে দিয়ে গৌর তুমি আমার হলে, আরে আমি তোমার হলাম বলে। বলি হাতে লাঠি ফেলে দিয়ে গৌর তোমার তোমার হাতে লাঠি ফেলে দিয়ে প্রাণে গৌর তোমার হলাম বলে। তোমার হাতে লাঠি ফেলে দিয়ে আমায় কৃপা করে স্থান দাও হে। তোমার হাতে লাঠি ফেলে দিয়ে তোমার চরণে আমায় ঠাই দাও বলে। তোমার হাতে
ছাড়া আমার আর কেউ না। বলি হা গৌর তোমার হলাম বলে ওগো এ বসাং সাদির আজ বলি হা গৌর তোমার হলাম বলে ওগো তুমি বিনি আমার আর কেউ আছে। গৌর তোমার হলাম বলে তুমি আমার বলি গৌর তোমার হলাম বলে তোমার হলাম বলে বলি আমায় তোমার হলাম বলে গৌর ছাড়া কে ভাই আছে হা গৌর তোমার হলাম বলে হাতের লাঠি ফেলে দিয়ে গৌরী তোমার হলাম বলে হাতের লাঠি ফেলে দিয়ে গৌরী তোমার হলাম বলে তোমার হাতে লাঠি ওরে দে ন্যায়রত্ন পণ্ডিত বললেন, শোনো বিদ্যারত্ন, আমি যখন এসেছি আমি কিন্তু শুধু হাতে যাব না, একটাকে মারবো, তবে আমি আজ ঘরে ফিরে যাব, মারবই। ঠিক আছে, তুমি যখন বলছো নিমাইকে মারবো না, তবে আমি ওই নিতাইটাকে মারবো। বাচস্পতি পণ্ডিত বলছেন, ন্যায়রত্ন, ও কাজটিও যেন করতে যেও না, নিমাইয়ের যেমন কাছে যাওয়া যাবে, নিতাইয়ের কাছেও যেন যেও না। কেন? সবাই ওকে কি বলে ডাকে জানো তো? কি বলে? পাগলা নিতাই। তুমি যদি নিতাইয়ের কাছে যাও, নিতাইয়ের গায়ের বাতাসটা যদি একবার তোমার গায়ে লেগে যায়, তখন দেখবে যে তুমিও ওই নিতাইয়ের মতো পাগলা হয়ে ধেই ধেই করে নাচতে শুরু করেছো। তাহলে কি করব? কি আবার করবে? ঘরে চলো। আরে বাবা, নিমাইয়ের কীর্তন বন্ধ করা এত সহজ কথা নয়। চোখের ওপরে তো দেখলে কতজনই এলো নিমাইয়ের কীর্তন বন্ধ করতে। নিমাইয়ের কীর্তন যে বন্ধ করতে এলো, শেষ পর্যন্ত সে আবার হরি বলে ঘরে চলে গেল। যাই বলো না কেন ভায়া, নিমাইয়ের মধ্যে কি যেন একটা জাদু আছে। পেছনে অনেক অনেক কথা বলে, কিন্তু সামনে গেলে সব গন্ডগোল। শ্রীবাস পণ্ডিতের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে তার্কিক ব্রাহ্মণ পণ্ডিতের দল যখন যুক্তি পাকাচ্ছে, ঠিক সেই সময় ওই নবদ্বীপেরই আর এক পাষণ্ড, নাম গোপাল চক্রবর্তী, মস্ত বড় পণ্ডিত, কিন্তু মা কালীর ভক্ত। অধিক রাত্রিতে গোপাল এমন সুরা পান করেছে, এমন মদ খেয়েছে যে পা রেখে চলতে পারছে না। হাতে রয়েছে মদের হারাটা। শ্রীবাস পণ্ডিতের মানে শ্রীবাস আঙিনার বহির্দ্বারের যে পথ, সেই পথ ধরে আসছে গোপাল। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। শ্যামামায়ের নাম গাইতে গাইতে আসছে গোপাল। হাতে রয়েছে মদের হারা, হেলতে দুলতে টলতে টলতে আসছে গোপাল। ও মা ভক্তি জবা
দেব মাগো মাগো চরণে তোমার মাগো ভক্তি জবা দেব মাগো মাগো তোমার চরণে তোমার মাগো মাগো ড্রাইভ আছে মাগো 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 ওমা ব্রহ্মময়ী মাগো ওমা ভক্তি জবা দেব মাগো চরণে তোমার মাগো ভক্তি জবা দেব মাগো মাগো চরণে তোমার কি দিয়ে বুঝিব বলো কি দিয়ে পুজিব বলো মাগো কি দিয়ে বুঝিব বলো মাগো কি দিয়ে পুজিব বলো কি আছে আমার ভক্তি জবা দেব মাগো মাগো চরণে তোমার মাগো ভক্তি জবা দেব মাগো মাগো চরণে তোমার নেশার ঘরে আসছে তো চারিদিক ঘুটঘুট অন্ধকার এখন আস্তে আস্তে দাঁড়িয়ে পড়েছেন কেন মনে হচ্ছে শ্রীনিবাস পণ্ডিতের আঙিনার বহির দ্বারে কারা যেন দাঁড়িয়ে আছে মনে হচ্ছে কারা দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন না অন্ধকার তো গোপাল কিন্তু একটু ভয় পেয়েছে ভয় পেয়ে দাঁড়িয়ে পড়েছে কি আপনারা কারা ব্রাহ্মণ পণ্ডিতের দল বলে উঠলো আমরা আরে নামগুলো বলুন আমি ন্যায়রত্ন আমি বিদ্যারত্ন আমি তর্কলঙ্কা আমি বাচস্পতি আমি ভট্টাচার্য আমি চক্রবর্তী চমৎকার গোপাল বলছে চমৎকার দিনের বেলাতে এই আপনারা এই নবদ্বীপের এপাড়ায় ওপাড়ায় সেপাড়ায় ওই নিমাইয়ের নামে কত নিন্দা কত কুৎসা কত কলঙ্ক রটিয়ে বেড়াচ্ছেন রাতের বেলাতে সেই আপনারাই লুকিয়ে লুকিয়ে চোরের মতো নিমাইয়ের কীর্তন শুনছেন বাহ! বেশ মজা লাগছে তো আপনাদের দেখে আপনাদের বাইরেটা একরকম ভেতরটা দেখছি আর একরকম তা আপনারা চোরের মতো লুকিয়ে লুকিয়ে শুনছেন কেন আমায় বলুন না আমায় বলুন আমি শ্রীনিবাসকে বলি দরজাটা খুলে দিক ভেতরে যান প্রাণ ভরে সারা রাত ধরে যত ইচ্ছে কীর্তন শুনুন পণ্ডিতের দল একেবারে জ্বলে উঠেছে আমরা কীর্তন শুনতে আসিনি তাহলে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন
চুক্তি পাকাচ্ছে। কিসের চুক্তি? কি করে নিমাইয়ের কীর্তনটা বন্ধ করে দেওয়া যায়? পারবেন না। চোখের উপরেই তো দেখলেন নিমাইয়ের কীর্তন বন্ধ করতে কতজনই এলো, কিন্তু নিমাইয়ের কীর্তন যে বন্ধ করতে এলো শেষ পর্যন্ত সে আমার হরি বলে ঘরে চলে গেল। মলয়ে চাঁদ কাজীকেও নিমাই হরি বলিয়ে তবে ছাড়ল। যাই বলুন না কেন, নিমাইয়ের মধ্যে কি যেন একটা জাদু আছে। পেছনে অনেকে অনেক কথা বলে, কিন্তু সামনে গেলে সব গন্ডগোল। বাচস্পতি পণ্ডিত বলছেন তর্কলঙ্কা গোপাল কিন্তু আজকে অধিক নেশা করে ফেলেছে। ওকে কিন্তু এখন যা বোঝাবে ও কিন্তু তাই বুঝবে। দাও না নিমাইয়ের নামে একটু উল্টো পাল্টা করে দাও না বুঝিয়ে। আচ্ছা গোপাল, আমরা কি এই নবদ্বীপ ছেড়ে পালিয়ে যাব? কেন? শুনতে পাচ্ছ না? সকাল নেই, দুপুর নেই, সন্ধে নেই, মাঝরাত্রি নেই, যখন ইচ্ছে ওই চামড়া দিয়ে বাঁধা কি যেন বলে, নাম তো জানি না বাপু, খালি ধামাধাম 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 পেটাচ্ছে। আর এই বাটির মতো কি যেন বলে, নাম জানি না, খালি ঝামার ঝাম ঝামার চলে গেল। আবার নিমাই কি বলে বেড়াচ্ছে জানো? নিমাই বলে বেড়াচ্ছে এই নবদ্বীপে পণ্ডিত কোথায়। যেই বলেছে নবদ্বীপে পণ্ডিত কোথায়, গোপাল জ্বলে উঠেছে। কি বললেন? নিমাই বলে নবদ্বীপে পণ্ডিত কোথায়? ঠিক আছে, আপনারা চলে যান। নিমাইয়ের কীর্তন কি করে বন্ধ করে দিতে হয় সেটা আমার ভালো জানা আছে। নিমাই বড্ড বার বেড়েছে। আজ আমি শ্রীবাসের দাঁড়িয়ে এমন কুকর্ম করব, কাল সকাল হলে দেখবেন এই নবদ্বীপে আর কেউ কীর্তন করছে না। সারা জীবনের মতো কীর্তন বন্ধ হয়ে গেছে। আপনারা চলে যান। নিমাইয়ের কীর্তন বন্ধ করা আপনাদের কাজ নয়। এতদিন অনেক চেষ্টা করেছেন, এতদিন তো শুধু ওই ডালপালাগুলো ধরে আপনারা টানাটানি করেছেন। ও নামেও গোড়া, কাজেও গোড়া। আজ আমি গোপাল সেই গোড়াটাকে শুদ্ধ একেবারে উপড়ে ফেলে দেব। ব্রাহ্মণগণ একজন আর একজনকে বলছে, ভায়া কাজ হয়ে গেছে, এবার কেটে পড়ো। পণ্ডিতের দল শিকা নাড়াতে নাড়াতে ঘরে চলে গেল। পণ্ডিতের দল শিকা নাড়াতে নাড়াতে ঘরে চলে গেল। গোপাল কি করেছে? শ্রীবাস পণ্ডিতের বন্ধ দরজার বাইরে দাঁড়িয়ে মদের হাড়া থেকে মদগুলো সব খেলো। তোমার নাম বুঝি সীমা? পেছনে বসতে কেন, সামনে এসো, ওদিক দিয়ে ঘুরে এসো। গোপাল সেই বন্ধ দরজার বাইরে বসে মদের হাড়া থেকে মদগুলো সব খেলো। মদের হাড়াটাকে ভেঙে টুকরো টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে দিল। তাতেও স্বাদ মিটল না।
মা কালীর পুজো করতে গেলে যা যা কিছু লাগে, জবা ফুল, রক্ত, চন্দন, আতপ, তন্ডুল সব ছড়িয়ে ছিটিয়ে দিল, তাতেও স্বাদ মিটল না। জয় মা, তোর কাছে বলি দেওয়া আজ আমার সার্থক হয়েছে। দেখবেন যারা মায়ের কাছে বলি মানত করে, যারা মানত করে তারা ধরটা নিয়ে চলে যায়, আর মুন্ডুটা ওই বামুনের ভাগে গিয়ে বেলে। তাই গোপাল বলছে তোর কাছে আজ বলি দেওয়া আমার সার্থক হয়েছে। পাঠার মুন্ডুটা দড়ি দিয়ে শক্ত করে দরজার উপরে বেঁধে দিয়েছি। কেমন মজা, কেমন মজা। নিশি প্রভাত হলেই এই পথ দিয়ে যখন সমস্ত ব্রাহ্মণ, পণ্ডিত, বৈষ্ণব ভক্তরা দলে দলে গঙ্গা স্নানে যাবে, তখন তারা দেখবে আর বলবে শ্রীবাস যদি বৈষ্ণব, তবে ওর দরজায় কেন মদের হারা? শ্রীবাস যদি বৈষ্ণব, তবে ওর দরজায় কেন জবা ফুল, রক্ত, চন্দন, আতপ, তন্ডুল? সবাই দেখবে, সবাই প্রত্যক্ষ দেখবে আর বলবে শ্রীবাস যদি বৈষ্ণব, তবে ওর দরজায় কেন পাঠার মুন্ড ঝুলছে? কেমন মজা। রাতের অন্ধকারে অত্যাচার করে চলে গেল গোপাল, কেউ জানল না। কেউ না জানুক, একজন তো জানে। যিনি অন্তর্যামী গৌর হরি, যিনি আমার পতিত পাবন, যিনি করুণার অবতার, তিনি তো জানেন। গৌর হরি কীর্তন করতে করতে শ্রীবাসের কণ্ঠটি জড়িয়ে ধরেছে। শ্রীবাস, দয়াময় কিছু বলবে? দরজাটা খুলে দাও তো, আমি মায়ের কাছে যাব। শ্রীবাস পণ্ডিত বললেন, দয়াময়, এখনো যে রাত্রি প্রভাত হয়নি, রাত্রি প্রভাত হলে আমরা তো তোমাকে মায়ের কাছে প্রতিদিনই পৌঁছে দিয়ে আসি। অন্তর্যামী গৌর হরি মনে মনে ভাবছেন, শ্রীবাস, তুমি তো জানো না তোমার দ্বারে কি ভীষণ অত্যাচার হয়েছে। প্রভু বললেন, শ্রীবাস, দরজাটা খুলে দাও, আমি মায়ের কাছে যাব। মায়ের জন্য আমার মনটা যেন কেন কাঁদছে গো। পরম বৈষ্ণব শ্রীবাস পণ্ডিত গলে লগ্নকৃত বাস করজোরে বলছেন, দয়াময়, বেশ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তবে একটু অপেক্ষা করো। আমি দরজাটা খুলে পথটা ঝাড় দিয়ে পরিষ্কার করে দিয়ে আসি, তারপর তোমাকে মায়ের কাছে পৌঁছে দিয়ে আসবো। পরম বৈষ্ণব শ্রীবাস পণ্ডিত গৌর নামের ধ্বনি দিয়ে আঙিনার দরজাটি খুলতে চললেন। গৌর হরি বল, গৌর হরি বল, 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 হরি
ধ্বনি দিয়ে আঙিনার দরজাটা খুলে দিয়েছেন। চমকে উঠলেন শ্রীবাস পণ্ডিত। দেখছেন রক্তে চৌকাঠ ভেসে যাচ্ছে। কে করলে গো এমন কর্মটা? কে করলে গো? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তবে এমন কর্মটা কে করেছে? যে করেছে সে তো তখন সেখানে নাই। নিশি প্রভাত হয়ে এসেছে। নবদ্বীপের সমস্ত পণ্ডিত বৈষ্ণব ভক্তরা দলে দলে গঙ্গা স্নানে চলেছে। শ্রীবাস পণ্ডিত তাদের সকলকে ডেকে ডেকে বলছেন, এই যে শুনছেন, আপনারা একটু দেখে যান না, দেখে যান। সবাই ছুটে এসেছে। আপনারা কেউ বলতে পারেন এমন কর্মটা কে করেছে? আমি তো কারোর কোনো ক্ষতি করিনি গো। ব্রাহ্মণ পণ্ডিত বৈষ্ণব ভক্তরা সব জ্বলে উঠেছে। পরম বৈষ্ণব শ্রীবাসের তারে অত্যাচার। কেউ কেউ শিকা ধরেছে, অভিশাপ দেব। কেউ কেউ যজ্ঞসূত্র ধারণ করেছে, অভিশাপ দেব। পরম বৈষ্ণব শ্রীবাসের দাঁড়িয়ে যে অত্যাচার করেছে তার নিস্তার নাই, সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। শ্রীবাস পণ্ডিত বলছেন, ছি, আপনারা কি বলছেন? আপনারা অভিশাপ দিচ্ছেন? না না না, আপনারা অভিশাপ দিচ্ছেন কেন? অত্যাচারটা তো আপনাদের দরজাতে করেনি। জানেন বৈষ্ণব, আজ আমার এই অত্যাচার দেখে কি মনে হচ্ছে? এই অত্যাচারটা যে করেছে সে বড় চতুর। এই অত্যাচার করে সে আমাকে জানিয়ে দিয়ে গেল। কি জানিয়ে দিয়ে গেল জানেন? এই অত্যাচার করে সে আমাকে জানিয়ে দিয়ে গেল, শোনো শ্রীবাস, তুমি যা ভেবেছ তা ঠিক নয়। এই নবদ্বীপে এখনো আমি একজন পাষণ্ড পড়ে আছি। আমি জানি তোমার ঘরে পতিত পাবন হরি আছে। তোমার সেই পতিত পাবন হরিকে বলে আমার মতো পতিতকে তুমি উদ্ধার করে দাও। আমার মতো পতিতকে তুমি উদ্ধার করে দাও, উদ্ধার করে দাও। শ্রীবাস পণ্ডিত বললেন, আমি জানি না তুমি কে, আমি জানি না তুমি কোথায় আছো, আমি জানি না তুমি কত শক্তিধর, তবে আমি শ্রীবাস। এই প্রভাত কালে ওই নব সূর্যকে সাক্ষী রেখে বলছি, আঙিনায় পতিত পাবন গৌর হরি কীর্তন করছেন, সেই গৌর হরিকে সাক্ষী রেখে বলছি, এই নবদ্বীপের আকাশ বাতাস, পশু পাখি কীট পতঙ্গ তরুলতা
সুরধনী গঙ্গাকে সাক্ষী রেখে বলছি, তুমি যেই হও, তুমি যেখানেই থাকো, তুমি যত বড় শক্তিমানই হও, আমি শ্রীবাস, আমি তোমাকে আশীর্বাদ করলাম। ওই পতিত পাবন দয়াল গৌর হরি তোমায় যেন করুণা করেন। ওই পতিত পাবন গৌর হরি তোমায় যেন করুণা করেন, তোমায় যেন করুণা করেন। মনে মনে ভাবছেন প্রভুর কাছে বলবো না, না প্রভুর কাছে বলবো না গো। প্রভুর কাছে যদি বলি, প্রভু যদি আর কখনো না আসেন, মনির ব্যথা মনে রেখে দ্বার পরিষ্কার করি অবনত মস্তকে প্রভুর কাছে এসে দাঁড়িয়েছে। দয়াময়, চলো তুমি মায়ের কাছে যাবে বলেছিলে, চলো তোমাকে মায়ের কাছে পৌঁছে দিয়ে আসি। প্রভু জিজ্ঞাসা করলেন, শ্রীবাস, দরজাটা খুলতে এত বিলম্ব কিসের? শ্রীবাস পণ্ডিত বললেন, দয়াময়, এই প্রাতঃকালে দরজায় দাঁড়িয়ে না আমি বৈষ্ণব দর্শন করছিলাম। অন্তর্যামী গৌর হরি মনে মনে ভাবছেন, শ্রীবাস তুমি পরম বৈষ্ণব, তাই আজ আসল সত্যটাকে আমার কাছে গোপন করে গেলে, কিন্তু তুমি আমার কাছে গোপন করলেও আমি তো জেনেছি। তাই আমিও প্রতিজ্ঞা করলাম, যে কথাটা তুমি আজ আমার কাছে গোপন করে গেলে, একদিন আমি তা সকলের কাছে প্রকাশ করে দেব। চলো দয়াময়, তোমাকে মায়ের কাছে পৌঁছে দিয়ে আসি। কীর্তন করতে করতে সচী মায়ের আঙিনার দিকে চলেছেন। শ্রীবাস আঙিনা হতে সচী মায়ের আঙিনার দিকে চলেছেন। যেতে যেতে গদাধর পণ্ডিত বললেন, ও শ্রীবাস ঠাকুর, যেন আমার মনে না একটা আশা আছে। আশা? হ্যাঁ। তোমার মনে আমার কি আশা গো? আমার মনে আমি গৌর বদন করে যতন রাগ বখিয়া মাঝি গৌরবরং করব ভূষণ আমার যেখানে যা সাজে। ও গো গৌরী বরণ করে যত। মায়ের একটু এগিয়ে গিয়ে আসুন না, একটু এগিয়ে আসুন। আমি রাখি বহিয়া মাঝে গৌরী বনে গর্বে করে পথে যাব চলে। আমি গৌর বদন, গৌর বদন, গৌর বদন
করে যতন রাখিব কি আমার মাঝে গৌর বরং করব ভূষণ আমার যেখানে যা সাজে ওই গৌরী বড় করে যত আমি রাখি বহিয়ার মাঝে ওই গৌরী বড় করে ভূষণ যেখানে যা সাজে গৌর বদন ফুলের ছাপায় আমি লটনে মাগব চুলে নদীয়ার পথে যাব চলে করে নদীয়ার পথে যাব চলে গৌর বরণ গোরচনায় গৌর লিখব গায় আমার ইচ্ছা আমার বাসনা আমার আকাঙ্ক্ষা কে বলছে গদাধর পণ্ডিত গৌর বরণ গোরচনায় আমি গৌর লিখব গায়ে গৌর বরণ গোরচনা আমি গৌরী লিখিব আমি যে গৌর বলি জীবন যৌবন সমর পেন পায় আমি গৌরী বলে জীবন যৌবন সমর পিব আমার বলতে কিছু রাখি নাই গো। আমারে বলেতে কিছু রাখি নাই গো আমি যে গৌর চরণে সব পেয়েছি আমার বলতে কিছু রাখি নাই গো। আমি গৌরী চরণে সবে সপেছে হা গৌর তোমার রাম বলে ওই গৌরী চরণে সবে সপেছে আমার জাতি কুল মান লজ্জা ধৈর ওই গৌরী চরণে সবে সপেছি আমার জাতি কুল মান লজ্জা ধৈর ওই গৌরী চরণে সবে সপেছি আমার বলতে কিছু রাখি নাই গো। দেখো গৌরী চরণে সবে সপেছি হা গৌর তোমার হলাম বলে ওই তাই গৌরী গৌর হরি বল। চরণে সবে সপেছি গৌর তোমার হলামে বলে ওই চরণে সবে সপেছি গৌর তোমার হলাম বলে বলি ওই চরণে সবে সপেছে আমার বলতে কিছু রাখে নাই গো শ্রীবাস পণ্ডিত বললেন গদাধর এই নবদ্বীপ ভালো কিন্তু নবদ্বীপের মানুষগুলো ভালো নয় তারা যদি দেখে যে তুমি তোমার সর্বাঙ্গে গৌর নাম লিখে নবদ্বীপের পথে পথে ঘুরে ঘুরে বেড়াচ্ছ তা তোমার দেখে বলবে কি গদাধর পণ্ডিত বলছেন ও শ্রীবাস ঠাকুর তুমি কুলের কথা বলছো যে গৌর চরণে সব সমর্পণ করেছে তার আবার কিসের কুল গো যে গৌর চরণে সব সমর্পণ করে দিয়েছে তার আবার কিসের কুল
আমি কুলের মূলে পানি